হে গাইস, সবাইকে গুড মর্নিং। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে গুরু পূর্ণিমা, তাই মা বাড়িতে একটু পুজো রেখেছে। কিসের পুজো সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তাছাড়াও তোমরা থাম্বনেল দেখলে বুঝেই যাবে কিসের পুজো। তো মার প্রায় অর্ধেক কাজ শেষ, মা এখন রান্নাঘরে কাজ করছে আর বাবা বাজার গেছে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে চলে এসেছি। আমি দেখতেই পাচ্ছি অনেকটাই সাজুগুজু করেছি, তারপরে মার শাড়ি পরেছি, সাদার মধ্যে লাল কম্বিনেশনের শাড়ি পরেছি। তো তার আগে তোমাদের জানিয়ে দিই, বাড়িতে আজকে সত্যনারায়ণের পুজো রেখেছে মা। আজকে পূর্ণিমা, সেই জন্য সত্যনারায়ণের পুজো রেখেছে। তো ভাবলাম বাড়ির পুজো, তাহলে একটু শাড়ি পরা যাক। অনেকদিন থেকে শাড়ি পরি না, আর বাঙালির মধ্যে শাড়ি পরতে ভালো লাগে না, এটা তো কখনো হতেই পারে না। তার উপরে বাড়ির পুজো, বাইরের কোনো পুজো অকেশন হলেই মানুষ শাড়ি পরা ছাড়ে না, আর আমি বাড়ির পুজোতে শাড়ি পরা ছাড়বো বলো? তাই ভাবলাম একটু শাড়ি পরে সাজুগুজু করে বাড়ির পুজোটা অ্যাটেন্ড করা যায়। তাই সেজে গুজে রেডি আমি। তো অবশ্যই আমাকে জানিয়ে আমাকে কেমন লাগছে, ফুল লুকটা তোমাদের দেখাবো। তো দেরি না করে চলো ঠাকুর ঘরে যাবো। তো ঠাকুর মশাইও চলে এসেছে আর নারায়ণ ঠাকুরকে আসনে বসানো হচ্ছে। আর নারায়ণ ঠাকুরের আসনটা দেখো কত সুন্দর, তাই না? ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। ওই আসনের উপরের মাথার ছাতাটা ভীষণ সুন্দর দেখতে। তো এখানে মা 5 ফল, কলা, সুপারি সব রেডি করে রেখেছে আর বাকি ফল আমার জন্য রেখে দিয়েছে। আমি এখনও কাটিনি, এখন কাটবো গোটা ফলগুলো। তারপর ঠাকুর মশাই সব রেডি করে নিচ্ছিল। আর নারায়ণ ঠাকুরের তো মেন প্রসাদ সিন্নি, তো সিন্নির জন্য সব মেপে মেপে নিচ্ছিল সোয়া পোয়া করে। দেখো কাণ্ড, দেখো মগ না নিয়ে ইলেকট্রিক কেটলের মধ্যে শরবত বানায়। ইলেকট্রিক কেটলে মানুষ ঠান্ডা খায় মগের মধ্যে, আর বাবা ঠান্ডা বানায় ইলেকট্রিক কেটলে। কি অবস্থা! বুদ্ধি বুদ্ধি, এত বুদ্ধি কই রাখে আমার বাবা ইলেকট্রিক কেটলের মধ্যে শরবত। ওর বাবা শরবত খেয়ে আমাকে শরবত ঢেলে দিল গ্লাসে, আর আমি শরবতটা খাচ্ছিলাম। কারণ এত পরিমাণে গরম দিয়েছে যে নির্জলা উপাস একদম থাকা যাবে না। আর আগে অনেক নির্জলা উপাস ছিলাম আমি, এখন আর থাকি না। আর বাবা যেন কী বলছিল আর আমি হেসেই যাচ্ছিলাম। তো চলো শরবত খেয়ে এখন ঠাকুর ঘরে যাই, কারণ পুজো হচ্ছে ঘরে। বাবা আর মা এখানে পুজোতে বসে পড়েছে, আর আমার বাবাকে দেখো খালি গায়ে বসেছে, কারণ বাবার এত গরম না বলার মতন না। আর আজকে এত পরিমাণে গরম দিয়েছিল যেটা একদম মানে সহ্য করা যাচ্ছিল না। আর বাবা অলরেডি একটা গেঞ্জি পরেছিল যেটা একদম ভিজে শেষ হয়ে গেছে, তাই বাবাকে বলছে তুমি খালি গায়েই বসে পড়ো পুজোতে। তাই বাবা খালি গায়েই পুজোতে বসেছিল, পেছনে অলরেডি ফ্যান লাগানো ছিল তারপরেও। যাই হোক, তো তোমাদের বাড়িতে গুরু পূর্ণিমাতে কে কে পুজো করেছো, কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমিও এখানে বসে পড়লাম, কারণ মা একা একা শঙ্খ আর ঘন্টা বাজাতে পারছিল না, কাশি। তো এদিকে দাদাও ফোন করেছিল, দাদা অলরেডি ভিডিও কলে ছিল, মার হাতে দেখতেই পাচ্ছ মোবাইল। তাই আমি শঙ্খ বাজাচ্ছিলাম আর মা এক হাতে ফোন নিয়ে আছে আর এক হাতে ঘন্টা বাজাচ্ছে। তারপর মাকে বলছিলাম যে মোবাইলটাকে ঠিক করে ধরো, কারণ দাদা দেখতে পাচ্ছিল না। তো তারপর আমি মার হাত থেকে কাশিটা নিয়ে নিলাম, কারণ এক হাতে তো কাশি বাজানো যায় না, যেহেতু এক হাতে মোবাইল ধরে আছে মা। তাই আমি ভাবলাম যে আমি কাশিটা বাজাই, কারণ শঙ্খ তো একবার বাজিয়েছি, আবার পরে বাজাবো, তাই কাশিটা বাজাতে থাকি। আর কারণ দাদা তো বাইরে থাকে, বাড়িতে থাকতে পারে না, তাই পুজো অ্যাটেন্ড করতে পারে না, বাইরের থেকে ওর মন খারাপ হয়, তাই ভিডিও কলেই ওকে পুজোটা অ্যাটেন্ড করানো হয়। আর আমি এখানে শঙ্খ বাজাচ্ছিলাম, আর ওই সাইডে বাবা আর দিদা বসেছিল, ওদের গরম লাগছিল, তাই ফ্যানটাকে পেছন থেকে ঘুরিয়ে দিলাম আমি, যাতে ওরা হাওয়াটা পায়। কারণ বললাম না এতটা পরিমাণে গরম ছিল যে সবাই ঘামছিল। আমাকে তো দেখতেই পারলে পুরো মুখটা একদম ঘেমে শেষ, আর এই দেখো আমার মাকেও ঘেমে গেছে, যার জন্য বারবার মুখ মুছছিল। তারপর এখানে আমাকে পঞ্চপ্রদীপটা দেওয়া হয়েছে পঞ্চপ্রদীপ সাজানোর জন্য। তো পঞ্চপ্রদীপটা ঘিটি দিয়ে আমি সাজিয়ে দিলাম। তারপর দাদা এখানে ভিডিও কলে আছে, তো হাসছে পুরো। আর এখানে পুজো হচ্ছে। তারপর আমাকে বললো ধুনোটা ধরিয়ে দাও, তো আমি ধুনোটাই এখন রেডি করছি। তো পুজো প্রায় শেষের দিকে, এখন আরতিটা হবে, তারপর আমাদের অঞ্জলি হবে। তো তোমরা আরতিটা দেখতে থাকো। তো প্রদীপ আরতি শেষ, এখন মা ছোঁয়াটা নিচ্ছে প্রদীপের, কারণ মা ছোঁয়াটা নিয়ে তারপর বাইরে যাবে। তারপর এদিকে আঁচলের মধ্যে দাদার জন্য বেঁধে রাখছে, আর আমাকেও দিয়ে দিল, কারণ আমি যেহেতু মোবাইল নিয়ে বসে আছি, তাই মা ভালোভাবে মার মন মতন দিয়ে দিল। এখন মা বাইরে যাচ্ছে সবাইকে দিতে। তারপর বাবা চলে আসলো, বাবা বাইরে ছিল, তো অঞ্জলির জন্য বাবাকে ডাকা হলো। আর বাবাকে বললাম এই দেখো তুমি ঘেমে একদম শেষ হয়ে গেছো। তো বাবা হাসছে। তারপর এখন আমাদের অঞ্জলির জন্য শান্তি জল দেওয়া হচ্ছে, শুদ্ধ করে নেওয়া হচ্ছে, তারপর অঞ্জলিটা হবে। তো চলো অঞ্জলিটা দিয়ে তারপর কথা হচ্ছে। नमो विष्णु विष्णुवाद्य अद्वैतादि श्रावण मासे शुक्ले पक्षे पूर्णिमां तिथौ दिवाकरे सूर्ये श्रमौ श्री विष्णु नारायण पूजा कर्माणि
অচ্চিদানন্দ বুদ্ধেশ্বর দাসেশ্বর ভগবতী শ্রী বিষ্ণু নারায়ণ বিভো মঙ্গলায় পরিবার মঙ্গলায় শান্তি কাম্যং মানব মঙ্গলায় শান্তি কাম্যং ভগবতী বৈকুণ্ঠবাসী। তো ফাইনালি আমাদের অঞ্জলি শেষ, এখন আমরা প্রণাম করে বাইরে যাব। তো তারই মাঝখানে বাবার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, যে অঞ্জলি দিতে দিতে বাবার কি অবস্থা দেখো, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো সেটাই তোমাদের দেখা। পুজো শেষে নাকি ব্রাহ্মণকে দান করতে হয়, তো বাবা তাই করছিল। তারপর দরজা দিয়ে বাইরে চলে আসলাম, আর বাইরে দেখো রোদের তাপ কতটা। তারপর তোমাদের বলেছিলাম যে আমি শাড়ি পরার লুকটা তোমাদের দেখাবো পুরোটা, তো তাই করছিলাম। বাইরে এসে তো কাজ নেই, দরজা বন্ধ, এখন আবার 5 মিনিট পরে যাব, তাই তোমাদের লুকটা দেখিয়ে দিলাম। তারপর মা এখন দইয়ের ঘোল খাবে, খাচ্ছে অলরেডি দইয়ের ঘোল। যে গরম দিছে, এই গরমে অবস্থা শেষ। তারপর ঘরে চলে আসলাম। ব্রাহ্মণ এখন নারায়ণ শিলাটা তুলে নেবে, কারণ ব্রাহ্মণ চলে যাবে, তাই নারায়ণ শিলাটা তোলা হচ্ছিল। তারপর আমাকে বললো নারায়ণ শিলা যেহেতু তোলা হয়ে গেছে, তাহলে তোমরা এখন ফলগুলোকে সাইড করে রাখতে পারো। তাই আমি দেখছিলাম যে কোনটা কি তোলা যাবে, সাইড করা যাবে, কারণ মা এখন পাঁচালি পড়বে। দয়ানিধি নাম রাখে ভীম দয়ানিধি নাম দরিদ্র সকল চন্দ্র নাম রাখে বৃন্দাবতী বিধবা রাখিল না যমুনারপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী স্বামীপতি নাম রাখে দেব। ও গাইস, পুজো শেষ, এখন পুরো ফ্রেশ হয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম, শাড়ি পরে থাকা যাচ্ছে না। তো এখন সব ফল ঠল সব রেডি করে রেখে, এই যে আমি চালকলা মাখছি, চালকলাটা মেখে রেডি করে রেখে তারপর উপাসটা ভাঙবো, ভেঙে তারপরে কিছু খাবো। আর আশেপাশে যে দুজন লোককে বলা হয়েছে তারা সবাই সন্ধ্যাবেলা আসবে। যাই হোক, তো খুব ভালোভাবে পুজোটা হলো, মন শান্তি। এখন একটু খাওয়া দাওয়া করবো, কারণ 5টা বাজে, ঠিক আছে, পুজো করতে করতে প্রায় 3:30 বেজে গেছে। তারপরে একটু বসে বসে আরাম করে শরবত খেয়ে এখন আমি উপাস ভাঙবো। তো চলো আজকের জন্য এখানেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যাদের এখনও সাবস্ক্রাইব করুন, জলদি জলদি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের জন্য সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।